আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভাবতেছেন যে শাহিন ভাইয়া অনেক বেশি এখন ইনঅ্যাক্টিভ, আসলে কি জন্য এত? তো আপনার এই কোয়েশ্চেনটার অ্যান্সার সর্বপ্রথম আমি দিয়ে দিই। সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি খুব বেশি ব্যস্ত, কারণ সামনে ফুল টাইম জবে ঢুকতে হবে, সেটার জন্য অনেক বেশি প্রিপারেশন আছে, সেগুলা নেওয়ার লাগতেছে। এক কথায় আমাদের এখন কোম্পানি সার্চিং চলতেছে, সেই জন্য আসলে ভিডিও একটু আপলোড করতে লেট হচ্ছে, আর সেরকমভাবে কন্টেন্ট অলরেডি তৈরি করা আছে, বাট এডিট করার মতো সময় হচ্ছে না। তো থাম্বনেল দেখে আজকে বুঝে গেছেন যে আসলে আমি ব্যস্ততার কারণে এখানে কমেন্টগুলো রিপ্লাই দিতে পারি না। সেজন্য আজকে আসলে একটা ভিডিওর মাধ্যমে অনেকগুলো কমেন্টস পড়বো এবং আপনাদের উত্তরগুলো দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম কমেন্টে আসতেছি, জান্নাতুল ইসলাম আপু কমেন্ট করছে, ভাইয়া আমি জাপানে যেতে চাই, কিভাবে যাব? তো আমার এই চ্যানেলটা মূলত এতদিন থেকে যে ভিডিওগুলো আপলোড করেছি জাপান স্টুডেন্ট ভিসা রিলেটেড, এমন কোনো কোয়েশ্চেন নাই যেগুলো নিয়ে আমার আলাদা আলাদা টপিক্সে ভিডিও বানানো নাই। তো জাপানে স্টুডেন্ট ভিসা কিংবা কতভাবে আসা যায় সেগুলো নিয়ে আমার ডিটেলস ভিডিও আপলোড করা আছে A to Z। সেগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু খুব ভালো মতো বুঝতে পারবেন। আশা করি আপনার কোনো কোয়েশ্চেন থাকবে না। তো চলুন আমরা সেকেন্ড কমেন্টে চলে যাই। তো প্রিয়ামণি আপু কমেন্ট করছে, ভাইয়া মেয়েদের জন্য কাজের ভিসায় জাপান যাওয়ার ব্যাপারে একটা ভিডিও চাই। তো দেখেন, আর অবশ্যই এটা নিয়ে আমি ভিডিও মেক করব। জাপানে আপনি ওয়ার্ক পারমিট ভিসায় আসতে পারেন, খুবই বেশি ভালো হবে। কারণ একটা মেয়ে এখানে স্টুডেন্ট ভিসায় এসে তার কিন্তু সার্ভাইভ করা প্রায় 4 বছর 5 বছর, যদি সে ইউনিভার্সিটি পড়ে প্রায় 6 বছর, অনেক বেশি কষ্ট হয়ে যায়, অনেক বেশি। সেই জন্য এত কষ্ট না করে বাংলাদেশে ইউনিভার্সিটি কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে কিন্তু তেমন কোনো খরচ লাগে না। তো আপনি কিন্তু সেখান থেকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে এর ভিতর ল্যাঙ্গুয়েজটা ভালোমতো কমপ্লিট করে কিন্তু জাপানে ওয়ার্ক পারমিট ভিসায় আপনি আসতে পারেন। তো বেশি টাকা খরচ হবে না, 12-13 লাখ টাকা দিয়ে আপনি কিন্তু এসে কিন্তু কাজ করতে পারবেন। কিন্তু এর মধ্যে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজের স্কিলটা আপনাকে হতে হবে। আর ধন্যবাদ আপনাকে। আরেক ভাই কমেন্ট করছে, কোরিয়ার মতো কি বয়েসেল জাপানে লোক পাঠায়? জাপানে সরকারিভাবে যাওয়ার সিস্টেমটা কি ভাই? তো দেখেন, জাপানে বয়েসেলের মতো ওইভাবে লোক পাঠায় না, কিন্তু বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ের সাথে IM জাপান ম্যান পাওয়ার কোম্পানির যে একটা চুক্তি আছে, সেই অনুযায়ী কিন্তু আপনি কিন্তু যে বাংলাদেশের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোতে আপনি কিন্তু ভর্তি হয়ে সেখান থেকে কিন্তু আসতে পারেন। বাংলাদেশের যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো রয়েছে সেগুলোতে আপনি কিন্তু একটা 6 মাসের কোর্স করে তারপর অনেকগুলো স্টেপ আছে, সেগুলো কিন্তু আপনি একটার পর একটা ফিল আপ করে তারপর আপনি কিন্তু চলে আসতে পারবেন। মির হোসেন কমেন্ট করছে, অসাধারণ ভিডিও, অন্যদের তুলনায় অনেক গোছালো কথাবার্তা, ভালো লাগছে। তো অবশ্যই ভাইয়া আপনার জন্য অনেক বেশি শুভকামনা রইল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুজন মোল্লা ভাই কমেন্ট করছে, ট্যুরিস্ট ভিসা জাপানে এসে কি কাজ করা যাবে? তো দেখেন, ট্যুরিস্ট ভিসা আপনি যদি জাপানে আসেন, আসার পর আপনি কিন্তু এখানে কিন্তু সরাসরি কিন্তু কাজ করতে পারবেন না, আপনাকে রিফিউজি ভিসায় কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কিন্তু বর্তমানে জাপানে আমার অনেক আবার দেখা, তারা কিন্তু ট্যুরিস্ট ভিসা থেকে এসে কিন্তু রিফিউজি ভিসা কিন্তু কনভার্ট পাচ্ছে ভিসা, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আবার এখানে অনেক জটিলতাও আছে, অনেক সময় কিন্তু হয় না, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অনেক বেশি প্রবলেমে পড়ে যাবেন। হয়তো আপনার কান্ট্রি কিন্তু আপনাকে ব্যাক করতে হতে পারে, কিন্তু একবারে যে একটা চান্স নাই সেটাও কিন্তু না। তো চলুন নেক্সট কমেন্টে যাওয়া যাক। তাহিনুর আফরিন কমেন্ট করছে, আসলে ভাইয়া নার্সিংয়ের জন্য জাপান কেমন হবে, হেল্প করেন প্লিজ। তো নার্সিংয়ের জন্য জাপান তো অবশ্যই বেস্ট। এখানে আপনার কাইগো সেক্টর আছে কিংবা নার্সিং, এগুলোতে আপনি পড়তে পারবেন স্টুডেন্ট বিষয়ে যদি আসার পর সেখানে কিন্তু আপনি পড়লে জাপানে কিন্তু এটার অনেক বেশি ডিমান্ড। আর দেখা যাচ্ছে যে আপনি যদি টপ 5 ক্যাটাগরিগুলোর ভিতর একটা থাকে, সেটা কিন্তু একটা নার্সিং সেক্টর, এখানেও কিন্তু প্রচুর ভালো, কিন্তু আপনি ভালো করতে পারবেন, খুবই ভালো করতে পারবেন। তো চলুন নেক্সট কমেন্টে আসা যাক। তারেক ইসলাম ভাইয়া কমেন্ট করছে, আচ্ছা ভাই আমি জাপান যেতে চাই, এখন আমার কি কি দক্ষতা থাকা লাগবে? স্টুডেন্ট ভিসায় যাইলে সুবিধা হয় নাকি কোনো কাজের ভিসায় গেলে ভালো হবে? আর কোন কাজের চাহিদা বেশি, আশা করি জানাবেন ভাইয়া। একটা কমেন্টে অনেকগুলো প্রশ্ন করে ফেলছে, তো চলো আমরা একটার পর একটা স্টেপ বাই স্টেপ উত্তরগুলো দিয়ে দিই। প্রথমত হলো স্টুডেন্ট ভিসা কিংবা কাজের ভিসার কথা বললেন। আমি জাপানে লাস্ট 3 বছর থেকে আছি। আমার হিসেবে স্টুডেন্ট ভিসা থেকে বাংলাদেশ থেকে আপনি যদি ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় যদি জাপানে আসতে পারেন, সেটা আপনার জন্য অনেক বেশি ভালো। কারণ এখানে এগুলো নিয়ে আমার স্টুডেন্ট লাইফ নিয়ে অনেক কিছু ভিডিও মেক করা আছে। এটা আসলে অনেক বেশি টাফ, জাপানে প্রতিনিয়ত কাজ করতে হয়, সব কিছু এক কথায় কি আপনাকে তারা 4-5 বছর খাটিয়ে নিচ্ছে, আপনি কাজ করবেন টিউশন ফি দিবেন, কাজ করবেন টিউশন ফি দিবেন। তার থেকে ভালো নয় কি আপনি বাংলাদেশ থেকে একবারে মনে করেন অনার্স কমপ্লিট করে আসলেন, আসার পর এখানে আপনি জবে ঢুকে গেলেন। তো আপনার একটা কথা, সেটা হলো বাংলাদেশে অবশ্যই আপনাকে N3 N2 কিন্তু পড়ে আসতে হবে খুব ভালো মতো, এটা কিন্তু মিস করা যাবে না। তা না হলে জব ভিসায় এখানে এসে আপনি কিন্তু আফসোস করবেন, কান্নাকাটি করবেন দিনের পর দিন। একসময় চিন্তা করবেন বাংলাদেশে আবার চলে যাই, গিয়ে 6 মাস থেকে পড়াশোনাটা করে তারপর আসি। তো সেটা আসলে মিস্টেক করা যাবে না। তো আমার ক্ষেত্রে এটাই প্রায়োরিটি থাকবে। আরেকটা কোয়েশ্চেন ছিল ওনার যে কোন কাজের চাহিদা বেশি। তো প্রথমত হলো জাপানে কাজের চাহিদার ভিতরে প্রথমত হলো যে মার্কেটিং যে সেক্টরটা, এটা কিন্তু জাপানের টপ স্যালারি। তারপর দ্বিতীয়ত হলো IT সেক্টর, এবং পর্যায়ক্রমে জিদৌসা বলতে অটোমোবাইল অন্য সেক্টরগুলো রয়েছে, সেগুলো রয়েছে। মাহফুজুল হক ভাই কমেন্ট করছে, ড্রাইভিং স্কিল নিয়ে জাপানে আসলে কী কী করা যায়, লাইক ট্যাক্সি ড্রাইভার, উবার
এগুলার কথা লিখছে। তো অবশ্যই আপনি জাপানে যে ড্রাইভিং স্কিলটা নিয়ে আসেন, এটা আপনার কিন্তু অনেক বেশি বেনিফিট হবেন, কারণ জাপানের ড্রাইভিং স্কুলে ভর্তি হতে, তারপর এখান থেকে লাইসেন্স চলতে অনেক বেশি ঝামেলা এবং আপনার প্রায় 3 লাখ ইয়েনের মতো লাগে। আবার কিন্তু একটা লং টাইম লেগে যায়, অনেক কিছু এখানে প্রসিডিউর আছে। বাংলাদেশ থেকে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন, সেটা জাস্ট একটা পরীক্ষা দিলে কিন্তু আপনার জাপানের লাইসেন্সটা কিন্তু হয়ে যাবে। তো এ নিয়ে ডিটেলস আমি একটা ভিডিও করবো, সেই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস বলবো ড্রাইভিং লাইসেন্স নিয়ে। তো এতটুকুই বলে রাখি, বাংলাদেশ থেকে আসলে অবশ্যই আপনি ড্রাইভিং লাইসেন্সটা করে আনবেন, অনেক বেশি এখানে বেনিফিটেড হবেন। বিশেষ করে জবস যখন আপনি সুইচ করবেন, তখন কিন্তু এটা অনেক বেশি জরুরি, কারণ কোম্পানিতে দেখে যে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, এটা মানে খুব বেশি ইম্পর্টেন্ট। তো চলুন আরেকটা কমেন্টস পড়ি। তো এক ভাই কমেন্ট করছে, জাপানে আসতে কী কী যোগ্যতা অর্জন করতে হবে, এই ক্যাপশন দিয়ে একটা ভিডিও তৈরি করেন, ভাইরাল হবে ইনশাআল্লাহ। জাপান আসতে কী কী যোগ্যতা লাগে সেগুলো নিয়ে আমার একটা ভিডিও মেক করা আছে, সেই ভিডিওটা দেখতে পারেন। জাপানে আসার স্টুডেন্ট ভিসার সব প্রসেস, তো আপনার কী কী লাগে। তো তারপর এই কমেন্টটা যেহেতু আপনি করে ফেলছেন, আপনাকে কয়েকটা আপনাকে আমি উত্তর দিই। প্রথমটা হলো যে এসএসসি এবং এইচএসসি এই দুইটাতে আপনার 3 পয়েন্ট থাকলেই হবে, কোনো ব্যাপার না। এই দুইটা থাকলেই আপনি কিন্তু জাপানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্টুডেন্ট ভিসায়, কিন্তু আপনাকে N5 লেভেলটা কমপ্লিট করতে হবে। কিন্তু জাপানে যদি আপনি এসে স্টুডেন্ট ভিসা পড়তে চান, অবশ্যই বাংলাদেশ থেকে N4 কিংবা N3 পড়ে আসবেন, প্রয়োজনে আরও 1 বছর পড়ে আসবেন, এটাই আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে। এমডি ইব্রাহিম ভাইয়া কমেন্ট করছে, আমি ডিপ্লোমা শেষে জাপানে আসতে চাই ইনশাআল্লাহ। এখন জাপানে ফ্রি যেতে হলে কতটুকু জাপানিজ ভাষা শিখতে হবে? জাপানে যদি আপনি ফ্রিতে আসেন, তাহলে অবশ্যই N4 লেভেল পর্যন্ত শিখতে হবে, এখন থেকে শিখতে পারেন। বাংলাদেশ থেকে যে IM জাপানের মাধ্যমে জাপানে আসা যায়, সেভাবে কিন্তু আসতে পারেন। বাট এখানে একটা প্রবলেম হলো, একবারে ধীরগতির প্রক্রিয়া এবং অনেক বেশি সময় লেগে যায়। 2017 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 350 কিংবা 400 মতো স্টুডেন্ট আসছে, এখানে কাজ করতেছে ওয়ার্ক পারমিটে। কিন্তু এটা মানে বলা যায় যে একটা প্রজেক্টের লস, কারণ এতদিন থেকে এই প্রজেক্টটা চালু করছে 30টা কিংবা 40টা TTC-তে, সেই অনুযায়ী কিন্তু এখানে কিন্তু স্টুডেন্ট কিন্তু আসে নাই। তো এটা বলা যায় যে এক ধরনের প্রজেক্ট লসই। ধন্যবাদ আপনাকে। আরেক ভাই কমেন্ট করছে, ভাই আপনার ভিডিও খুব ভালো লাগে, আপনার ভিডিওতে একটা জিনিস দেখলাম, জাপানিজরা পরিশ্রমী এবং কাজের প্রতি আন্তরিক, আর আমাদের দেশে কীভাবে বাটপাড়ি চুরি আরও অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি, ভালো কিছু শেখার চেষ্টা করি না। তো আসলে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি বুঝতে পারছেন জাপানিজরা কোন ধরনের মেন্টালিটির। আসলে তারা কাজ ছাড়া কিছু বোঝে না, এটা তো আছেই ভাই। জাপানিজরা এখানে যে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে, বিশ্বাস করবেন না, এখানে কিন্তু বসার কোনো সিস্টেম নেই। 1 ঘন্টা 2 ঘন্টা ব্রেক হলে ব্রেকটা কাটায় আসলো, কিন্তু সবসময় দাঁড়িয়ে কাজ করতেছে এবং প্রচুর স্পিডে রোবটের মতো কাজ করতেছে। আমি একজন রোবট, জাপানে যাচ্ছি আমি কাজ করার জন্য, এই মেন্টালিটি নিয়ে জাপানে আসবেন, আপনার জন্য জাপান অনেক বেশি ইজি হবে। যারা কিন্তু আলালের ঘরে দুলাল আছেন, অবশ্যই জাপান আপনার জন্য না, অনেক বেশি টাফ হয়ে যাবে আপনার জন্য। আরেক ভাই কমেন্ট করছে, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়া যায় জব রানিংয়ে? দেখেন, আপনি যদি ফুল টাইম জব করেন, আপনার কোম্পানিতে আপনি বলবেন যে আমার এই টাইমে আমার হচ্ছে নামাজ পড়ার সময়, তো আপনি সেটা কিন্তু পড়তে পারবেন, কোনো প্রবলেম না। কোম্পানি আপনাকে অবশ্যই সেই সুযোগ দিবে। অনেক সময় দেখা গেল বাকিটা কভার করার জন্য আপনি বাসায় পড়লেন, সেটা আপনাকে নিজেকে ম্যানেজ করে নিতে হবে। কিন্তু জাপানের জীবন অনেক বেশি ব্যস্ত, বাট একটু কষ্ট করে আপনাকে ম্যানেজ করে নিতে হবে, পড়া যায় না যে তা না। তো আরেক ভাই কমেন্ট করছে, ভাই জাপানে আমি যদি পার্ট টাইম জব করি, তাহলে সব খরচ বাদ দিয়ে দেশে কিছু টাকা পাঠানো যাবে? একটু সঠিক তথ্য দিন ভাইয়া। ইয়ে নিয়ে আমার অনেকগুলো ভিডিও মেক করা আছে, যে ভিডিওগুলো আসলে আমি প্রথমের দিকে আমার ইউটিউব চ্যানেল রানিংয়ের প্রথমের দিকে আমি তৈরি করি, সেখানে কিন্তু আপনি কিন্তু দেখতে পারেন আমার ভিডিওগুলো, তাহলে কিন্তু খুব ভালো মতো বুঝতে পারবেন। তারপরে আমি আপনার কোশ্চেনের এখন উত্তর দেব। জাপানের যে রুল, স্টুডেন্টরা 28 ঘন্টা কাজ করতে পারবে, এই 28 ঘন্টা যদি আপনি কাজ করেন, প্রতি বছরে প্রায় এভারেজ 3 থেকে 3.5 লাখ কিংবা 4 লাখ বাংলা টাকার মতো পাঠাতে পারবেন, নিজের পড়াশোনার খরচ, টিউশন ফিস এগুলো বাদ দিয়ে। এখন আপনি যদি অন্যান্য পাশাপাশি কাজ করেন, তাহলে কিন্তু এভারেজ 7 থেকে 8 লাখ টাকা কিন্তু বাংলাদেশে কিন্তু পাঠাতে পারবেন, কোনো প্রবলেম নাই। তৌহিদা আক্তার আপু কমেন্ট করছে, বাবা তোমার পরামর্শগুলো অনেক হেল্পফুল, সবার জন্য অনেক ধন্যবাদ, আল্লাহ তোমার মঙ্গল করুন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, মন থেকে দোয়া রইল আপনার জন্য, আল্লাহ আপনার সকল মনের আশা পূরণ করে দিন, আমিন। আরেক ভাই কমেন্ট করছে, এসএসসি পাস করে কি জাপানে আসা যায়? না ভাইয়া, এসএসসি পাস করে জাপানে আসা যায় না। হ্যাঁ, যায় না যে তারা যায়, এটা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আপনার যদি এখন থেকে 10 বছর যদি গ্যাপ হয়, 10 বছর আগে, এখন চলে 25 সাল, আপনি যদি প্রায় 14 সাল কিংবা 15 সালের দিকে এসএসসি পাস করে থাকেন, এর ভিতরে কোনো পড়াশোনা করেননি, এটা আরেকটা উপায় আছে, কনস্ট্রাকশন সেক্টরে আপনাকে নিয়ে আসা যাবে, কোনো প্রবলেম নাই। তহিদা আক্তার কমেন্ট করছে, বাবা তোমার ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, ফুল ভিডিওটা দেখলাম, মনে হলো যেন আমি আমার ছেলেটাকে দেখছি, ভালো থেকো বাবা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আন্টি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য দোয়া রইল। তো আরেক ভাই কমেন্ট করছে, ভাইয়া ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে কি স্টুডেন্ট ভিসায় এসে কাজ করা যাবে? আপনার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে, আপনার জন্য তো এটা মানে প্লাস পয়েন্ট। আপনার আসার পর এখানে শুধু আপনি ল্যাঙ্গুয়েজ যে প্রোগ্রামটা আছে, এরপর কিন্তু আপনি কিন্তু ফুল টাইমে সুইচ করতে পারবেন, বাট কন্ডিশন একটাই, ল্যাঙ্গুয়েজ আপনাকে ভালো মতো শিখতে হবে, মিনিমাম N3 লেভেল।
ধন্যবাদ আপনাকে। ইশ্রিয়া দীপ্তি কমেন্ট করছে আসলে ইউনিভার্সিটিতে ভর্তি হতে কি আবার এক্সট্রা এক্সাম দেওয়া লাগবে? অবশ্যই জাপানে আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে আপনার কিন্তু দুই ক্যাটাগরির ইউনিভার্সিটি রয়েছে, একটা হচ্ছে মানে একবারে ভালো, আর একটা হলো যে নর্মালগুলোতে N3 হলে হয়ে যায়, এবং যেটা টপ লেভেলে সেটা N2 ছাড়া হয় না, এবং N2 প্লাস EJU জাপানের যে এখানে একটা প্রোগ্রাম রয়েছে সেটাতে আপনার নন টেক যে সাবজেক্টটা রয়েছে সেটা এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ, তো এটার উপর আপনাকে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে ভালো ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশন নেওয়ার জন্য, এটা মাস্ট বি লাগবেই। আরেক ভাই কমেন্ট করছে, আচ্ছা একটা প্রশ্ন ছিল, আমি কি চাইলে একদিনে 2টা পার্ট টাইম জব করতে পারবো? মানে একই দিনে চাইলে 2টা কোম্পানিতে কি জব করা যায়? প্লিজ কেউ হাসাহাসি না করে জানাবেন। তো দেখেন, আপনি কিন্তু একদিনে 2টাতে করতে পারবেন, কোনো ব্যাপার না। আপনার 28 ঘন্টা লিমিট, আপনি সমস্যা নেই। এখানে মনে করেন শনিবার এখানে 5 ঘন্টা করলেন, করার পর আরেকটাতে 5 ঘন্টা করলেন, 10 ঘন্টা আপনার শেষ, 2 দিনে 20 ঘন্টা কমপ্লিট। এটা কোনো প্রবলেম নাই আপনার, এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নাই, অবশ্যই আপনি করতে পারবেন। আরেকজন কমেন্ট করছে, কথাগুলো ভালো লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরেকজন কমেন্ট করছে, ভাইয়া আমি এইচএসসি শেষ করে জাপানে যেতে চাচ্ছি, জাপানি ইউনিভার্সিটি ওর সেনমন কোনটা ভালো হবে? ইউনিভার্সিটি পরে বাসায় একটু সাপোর্ট দিতে পারবো, ওয়াইফ প্লাস নিজে কাজ করে। তো দেখেন, আপনি ইউনিভার্সিটি ওর সেনমন কোনটা ভালো হবে সেটা নিয়ে আমার আরেকটা কিন্তু ডেডিকেটেড ভিডিও মেক করা আছে, সেই ভিডিওটা দেখতে পারেন। তারপরও আমি বলবো, এখানে বয়সটা ম্যাটার করে। আপনার বয়সটা যদি 20-22 বছর হয়ে থাকে আপনি কিন্তু পড়তে পারেন, আর আপনার যদি বয়স যদি 28-30 হয়ে থাকে, পড়াশোনার কোনো এনার্জি না থাকে, যে না আমার জাস্ট একটা ফুল টাইমের জবে ঢুকতে হবে, সেজন্য আমার একটা ডিগ্রি দরকার, সেজন্য আপনি কিন্তু সেনমন করতে পারেন। আর যদি আপনার এনার্জি থাকে, মন সব কিছু পড়াশোনার জন্য যদি আপনার যদি প্রিপেয়ার্ড থাকে যে আমি পড়তে পারবো সব কিছু মিলে, তাহলে কিন্তু আপনি কিন্তু ইউনিভার্সিটিতে পড়তে পারেন। সেক্ষেত্রে আপনি 4 বছরের কিন্তু ভিসা পাবেন একসাথে। তারপর কিন্তু আপনি অ্যাপ্লাই করলে আপনার ওয়াইফকে কিন্তু নিয়ে আসতে পারবেন জাপানে। তারপর আপনার ওয়াইফকে একটা আপনি পার্ট টাইম জব দিবেন, তো সে একটা করবে, আপনি একটা করবেন, এভারেজ একটা ভালো একটা আপনি সেভিং করতে পারবেন। রাফি ভাই কমেন্ট করছে, আসবো একদিন, অবশ্যই দোয়া রইল আপনার জন্য, ফি আমানিল্লাহ, দেখা হবে জাপানে। ফয়সাল ফ্রম জাপান কমেন্ট করছে, অনেকদিন পর ভিডিও আসলো। আসলে ভাই আমি রিসেন্টলি অনেক বেশি ব্যস্ত, সেজন্য তো আর মনে হয় যে 2-3 মাস লাগবে, তারপর দেখা যাবে হয়তো ভিডিও কন্টিনিউ আসবে। আরেকজন কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাই, আমি এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে এবং এইচএসসি মানবিক থেকে, এখন কি আমি জাপানে আসতে পারবো স্টুডেন্ট ভিসা? এবং আসতে পারলে আমার জন্য কি কি বিষয় আছে সেটা নিয়ে ভাই প্লিজ একটা ভিডিও বানান, আমার মতো এরকম অনেকে আছে। তো দেখেন ভাই, জাপানে বাংলাদেশে আপনি কি নিয়ে পড়ছেন সেগুলো আপনি কিন্তু ফেলে যান, সেগুলো এখানে কোনো সমস্যা নেই। জাস্ট আপনার ইন্টারমিডিয়েট পাস থাকলে হবে, সেটা এসএসসি কিংবা মানবিক কোনো ম্যাটার করবে না। আপনি জাপানে আসার পর চাইলে এখানে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন, চাইলে আপনি আপনার যে আর্টসের যে সাবজেক্ট রয়েছে সেগুলো নিয়ে আপনি কিন্তু পড়তে পারবেন, কোনো বিষয় না এটা। আরেক ভাই কমেন্ট করছে, ভাই আমি 2 সপ্তাহ আগে কমেন্ট করছে, ভাই আমি কবে ফরেন ল্যাঙ্গুয়েজ এডুকেশন একাডেমিতে 14 তারিখ স্কাইপি দিব, কিছু সাজেশন থাকলে দিয়েন ভালো হবে। কিছুই না ভাই, এখানে বাংলাদেশে যে আপনি জেএলপিটি দিয়েছেন কিংবা নাট দিয়েছেন সেভাবে কিন্তু কোয়েশ্চেন করে, মানে সেম কোয়েশ্চেনগুলো আপনাকে জাস্ট প্রশ্ন করবে, এটা কি এটা কি এটা কি, তো পারবেন, কোনো ব্যাপার না, আপনি যদি N5 পড়ে থাকেন। আরেক ভাই কমেন্ট করছে, ভাই আপনার জাপান যাওয়ার জার্নিটা বলবেন প্রথম থেকে প্লিজ ভাই, একটু জানান। এগুলো নিয়ে আমার ভিডিও অলরেডি মেক করা আছে, প্লিজ দেখে নিন আমি কীভাবে শুরু থেকে জাপানে আসলাম, কতটা পথ পাড়ি দিতে হয়েছে, সব কিছু মিলিয়ে। ধন্যবাদ আপনাকে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। আবার কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার আরেকটা ভিডিও চলে আসবে খুব তাড়াতাড়ি, সেই ভিডিওতে কিন্তু অনেক কিছু নিয়ে আলোচনা করবো। আর বাইরে বৃষ্টি, সেজন্য আমি রুমের ভিতরে এই ভিডিওটা করলাম, জানি না কেমন হয়েছে। বাইরে কখনও সুন্দর একটা পরিবেশে বসে আপনাদের কমেন্টগুলো আবার পড়বো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।